guys, meet Tasneem and welcome to my new video. I hope আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি এসে পড়লাম মোমোর রেসিপি নিয়ে। সো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। চলুন দেখি নিই আমাদের রেসিপিটি তৈরি করতে কী লাগছে। প্রথমত আমাদের লাগবে গরুর মাংস। আপনারা যে যেরকম পরিমাণে খাবে সেই অনুযায়ী গরুর মাংস নিয়ে ব্লেন্ড করে কিমা করে নেবেন। এরপর আমাদের লাগবে আদা, রসুন, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর সরিষা বাটা, গরুর মাংসের মশলা, চিলি ফ্লেক্স, টমেটো সস, সয়া সস, জিরা গুঁড়া, লবণ। প্রথমে আমরা কিমা অনুযায়ী দিয়ে নেব আদা, রসুন, এরপর দিয়ে নেব কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষা বাটা। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন। এরপর দিয়ে দেব চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী জিরা গুঁড়া। এখন দেব গরুর মাংসের মশলা পরিমাণ মতো। এরপর দেব স্বাদ অনুযায়ী সয়া সস, টমেটো সস, স্বাদ অনুসারে লবণ। সব ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর আমরা ভালো করে এটি মাখিয়ে নেব। এখন এটাতে দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল এবং ভালো করে মাখিয়ে নেব। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আমাদের মোমো তৈরি করতে যতটুকু পরিমাণে কিমা লাগবে সেগুলো এখন আমরা কুক করে নেব। আমাদের কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা কিমাগুলো দিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ভালোভাবে কুক করে নিচ্ছি এবং কুক হতে একদমই অল্প টাইম লাগে। তো এখানে সাইডে আবার আমার গরুর মাংস রান্না করছে। আসলে যেদিন আমার ছুরি ফেরে সেদিন আমার বোনও কিছু ভেবে ইচ্ছে পারে না, আম্মু সেগুলো করে, প্লাস আমি হেল্প করি। তো ইনশাল্লাহ গরুর মাংসের রেসিপিটা একদিন দিব। আর এদিকে আমাদের মোমোর কিমাটা রেডি হয়ে গেছে। তো আমাদের মোমোর কিমা রান্না করা শেষ। এদিকে আমি আটা নিয়ে নিয়েছি, আমি যে পরিমাণ মোমো তৈরি করবো সেই অনুযায়ী। অ্যান্ড আটা খুবই কম লাগে, বিকজ মোমোটা ছোটো ছোটো হয়, তো এত বেশি আটা লাগে। আর এই আটাতে অল্প পরিমাণে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মোমোর ময়ানটা তৈরি করতে আমি ইউজ করবো হালকা কুসুম কোম্পানি, অ্যান্ড এটাতে আমি লবণ আগে দিয়ে দিয়েছি। তো ময়ানটা রেডি হয়ে গেছে, এখন আমি এগুলো পিস করে নিচ্ছি। আমি বড় একটি রুটি বানিয়ে তারপর এগুলো গোল গোল করে কেটে নেব, যেন শেপটা সুন্দর আসে। অ্যান্ড এতে টাইমও কম লাগবে, এতে অনেকগুলো তৈরি করা যাবে।
রুটি বানিয়ে যে আমি কাপ দিয়ে কাট করেছিলাম সে ভিডিওটি আসলে সেভ হয়নি, ওটা আমি খেয়ালই করিনি। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, এরকম একটা কাপ দিয়ে আমরা রুটিগুলো এরকম শেপ করে কেটে নিয়েছি। আপনারা যে যেরকমভাবে শেপ চান সেভাবে কেটে নেবেন, বড় নিতে পারেন, এটা তো সবচেয়ে ছোট, এর চেয়ে বড় নিতে পারেন, বা এরকম সাইজে আমার মতো পারফেক্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি ছোট ছোট রুটিগুলোর মধ্যে মাংসের পোরটা দিয়ে দিব। অ্যান্ড আপনারা যে যেরকমভাবে শেপ চান সেই অনুযায়ী শেপ দিয়ে নেবেন। আমি একটু পুলি টাইপের শেপ দিয়েছি, আমার কাছে এই শেপটা অনেক ভালো লাগে। অ্যান্ড এই শেপটা অনেক ইজি, তো মোমো তৈরি করতে যারা পারে না তারা এই শেপটা ইজিলি দিতে পারেন, খুব সুন্দর লাগে, প্লাস এটা করতে খুবই ইজি। তো এখানে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি, এখন এগুলো স্টিম করব। বাট স্টিম করার আগে আমাদের আরেকটি কাজ হচ্ছে সস তৈরি করে নাও। তো এখানে আমি অল্প সয়াবিন তেল নিয়েছি, এখানে একদম অল্প পরিমাণে রসুন কুচি নিয়েছি। আপনারা যদি রসুন কুচি বেশি পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন, কম পছন্দ করেন। আর এখানে একটি ছোট্ট একটি সুন্দর কাঁচের গ্লাসে আমি নিয়েছি অল্প পরিমাণে শুকনো মরিচ, ঝাল অনুযায়ী আপনারা যে যেরকম খেতে পারেন। তো তারপর এখানে আমি গরম তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস, আর দিয়ে দিব অল্প সয়া সস, স্বাদ অনুযায়ী লবণ, আপনার সসের পরিমাণ অনুযায়ী পানি। নাও মিক্স 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 মিক্স। এখানে আমি স্টিম করার জন্য একটি পাতিলাতে পানি দিয়ে চুলায় বসিয়ে নিয়েছি, একবার হাই হিট দিয়ে যেন পানিটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর উপরে একটি চালনি বসিয়ে দিয়ে দিয়েছি যেন মোমোগুলো স্টিম করা যায় ওরকম। আর এখানে হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি যেন মোমোগুলো এখানে রাখার পরগুলো লেগে না যায়। আর অবশ্যই পুরো পাতিলা ভরে পানি দেবেন না, তাহলে কিন্তু আপনার মোমোতে পানি উঠে যাবে। তো আমাদের পানি গরম হয়ে গেছে, এখন আমি এতে এক এক করে মোমোগুলো দিয়ে দিচ্ছি। এখন এটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনি এখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ছেড়ে অফ করে দিতে পারেন বা এভাবে রাখতে পারেন, মোমো এমনি হয়ে যাবে, অফ করার কোনো প্রয়োজন নেই, বাট ওটা আপনাদের ইচ্ছা। আর মোমো হতে অনেকই কম টাইম লাগে। তো এখানে আমাদের মোমোগুলো হাফ হয়ে গেছে, এখন আমি এতে অল্প পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা এটা দিতে পারেন, না দিতে পারেন, প্রয়োজনীয় দেওয়া, বাট দিলে সুন্দর দেখা যায়, দ্যাটস ওয়াই আমি দিলাম। অ্যান্ড আবার ঢেকে দিলাম। তো আমাদের মোমো তৈরি হয়ে গেছে, এখন সবগুলো তৈরি করে সার্ভ করে নিলে খাওয়ার জন্য একদম প্রস্তুত এই সুন্দর সুন্দর মোমো। অ্যান্ড বিলিভ মি, এটা সত্যি খুবই সুস্বাদু খেতে। আমরা যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে আপনি নর্মাল কাবাব প্লাস শিক কাবাবও তৈরি করতে পারেন। তো ফাইনালি আমাদের মোমো ইজ রেডি। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের জন্য টাটা।